আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি এখন আর আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে বা আমাদের এখন বাহিরে উন্মুক্ত হাওয়ায় নেই। এই যে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, ইনাকে নির্মমভাবে ডিবি হারুন অফিসে নিয়ে কুত্তার মতো পিটাইছে। কুত্তার মতো পিটাইছে। সে নিজে মুখে বলছে। এই যে আমার ডান দিকে যে ছবি দেখতেছেন, স্বপন আহমেদ ইডিটের মায়েরে বাপ, এরও ইচ্ছা মতো পিটাইছে, এমন পিটাইছে, কুত্তা পিটানো, এর জীবন থেকে একটা বছর নষ্ট করে দিয়েছে। আর বউ ছিল 6 মাসের প্রেগনেন্ট, এর ইচ্ছা মতো পিটাইছে। তাইলে এই চাঞ্চল্যকর তথ্যগুলো এখন বেরিয়ে আসতেছে আস্তে আস্তে সে আটকা পড়ার পরে। তার বাবা গ্রেপ্তার, তারপরে সে গ্রেপ্তার হওয়ার পর থেকে মানে তাকে মানুষ কতটা ভয় পাইতো, সে কতটা হিংস্র ছিল, সে বাহিরে যখন ছিল তখন কেউ মুখ খুলেনি। আরে খুলনার ইরশাদ, শুনেছি আমরা, সে নাকি বিশ্বের বাংলাদেশের ভিতরে সবচাইতে টপ সন্ত্রাস ছিলেন। তো এ তো তার চেয়ে কম না। এ তো নারী নির্যাতন থেকে শুরু করে তার সাথে ব্লু ফিল্ম করে ভিডিও করে রাখতেন। আমাদের এখন যা শুনি, এ নানান লোকের সাথে মেলামেশা করতেন, রাতে যেয়ে দেখা করতেন, সেগুলো এখন বেরিয়ে আসতেছে। সে যে কত বড় ভয়ানক ছিল সেটা আস্তে 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 বেরোচ্ছে। জুলাই আন্দোলনের বিদ্রোহী শেখ হাসিনার পক্ষ নিয়ে যারা ছিলেন তারাও আস্তে 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 তদন্ততে বেরোচ্ছে। তাই বেরোবে, এটা বেরোয় যাবে, আজকে হোক আর কালকে হোক। যারা জুলাই আন্দোলনের বিদ্রোহী ছিলেন, বিপক্ষে ছিলেন, তারা আস্তে আস্তে ধরা পড়বেন। যেমন 1971-এর যুদ্ধে যারা যারা দেশের ক্ষতি চেয়েছিলেন, 1971-এর যুদ্ধে যারা রাজাকাররা ছিলেন, তারা কিন্তু আস্তে 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 ধরে তাদের ফাঁসির কার্যকর যাবজ্জীবন তাদের সাজা হয়েছে। তো এই জুলাই আন্দোলনের যারা বিপক্ষে ছিলেন, যারা দালাল ছিলেন, তারাও আস্তে 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 ধরা পড়বে। যেমন আমাদের লিডার, জুলাই আন্দোলনের বিপক্ষের যে লিডার ছিলেন শেখ হাসিনার ছেলের মতো তৌহিদ আফ্রিদি, সে এখন ধরা। তো সে ধরা খাওয়া মানে কি, এখন সবাই আস্তে আস্তে ধরা পড়বে। যাদের যাদের সাথে অন্যায় হয়েছিলেন তারা তারা এখন মুখ খুলবে, মুখ খুলবেই। আপনারা একটু ধৈর্য ধরুন। যে ইউটিউব প্ল্যাটফর্ম কাঁপায়, ওই যে আরেকটা ছিলেন তার সাথে একটা মুটকু, সে এখন অনেক কথা বলতেছেন তহিদ আফ্রিদির বিরুদ্ধে। তহিদ আফ্রিদি ভালো ছিলেন না, সে অনেক খারাপ ছিলেন, জোলা আন্দোলনের পিছিয়ে আমি সরে এসেছিলাম। তাকে ভালো করে ধরেন, দেখেন সে শালাও সমস্যার ভিতরে ছিলেন। ওই মুটকু যাকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করলেন, হ্যাঁ ভালো করলেন, সুস্বাস্থ্যের অধিকারী করলেন, তারপরে হচ্ছে তাকে সম্মানের দিকে নিলেন ইউটিউব প্ল্যাটফর্ম, তারপর ভালো ভালো সোশ্যাল মিডিয়ায় সে জনপ্রিয়তা অর্জন করলেন, যার জন্য তাকে কিন্তু সে ঠিকই ফাঁসিয়ে দিয়েছেন। তো সে যে জুলাই আন্দোলনের বিদ্রোহী ছিলেন না, এখন যে সে পিছু ফিরে আসতেছেন, সে কিছু জানেই না, তা কী করে হয় ভাই? একটা খারাপের সাথে একটা ভালো মানুষ কখনোই থাকতে পারে না। খারাপের সাথে খারাপ মানুষই থাকে টিকে থাকতে হলে। তো ও তো তহিদ আফ্রিদির সাথে সবসময় টিকে আসিল। তহিদ আফ্রিদির সাথে সবসময় একদম গলায় গলায় ভাই ভাই, বন্ধু বন্ধু। তো সে যে অন্যায় করে না তার কোনো গ্যারান্টি আছে ভাই? তো আপনাদের আমরা বলি, যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন, যারা দেশের ক্ষতির চেষ্টা করেছিলেন, তারা খুব শীঘ্রই ধরা পড়বেন। তারা খুব শীঘ্রই আইনের আওতায় আসবেন। আর স্বপন আহমেদ ভাই আর এই যে আরেকজন ভাই, আপনাদের বলি, যেটা কঠোর পদক্ষেপ নেওয়া যায়। আপনারা তো সেলিব্রিটি, ভাইরাল, আপনারা যেটা বলবেন সেটা সঙ্গে সঙ্গে প্রচার হয়ে যাবে। কিন্তু আমরা একটা কথা বললে সেটা প্রচার হইতে সময় লাগবে অবশ্য। 50 জন সাবস্ক্রাইবার নিয়ে কী এমন প্রচার করা যায়? তবে এর একটা কঠিন বিচার, কঠিন একটা আইনের আওতার ভিতরে সাজা দেওয়া উচিত। আস্তে আস্তে সবই পড়বে, সবই বা বান্দা পড়তেছে আর পড়বে, আমি আশা করি। আমার কথা ভুল হইতেই পারে।
যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আমরা আছি।